إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا فداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صدق يا ربنا إلا الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিত মুসলিম العظام আমরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আমাদেরকে আকারের ব্যস্ত ভিক্ষা করে আজকে পবিত্র জুমার দিনে মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার বিধান করেছেন সেই মালিকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ শেষ নবীর প্রতি লাখ দরুদ সালাম প্রেরণ করে যিনি মানবতা মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমাদেরকে যিনি আলো পথ দেখিয়েছেন তিনি হলেন শেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে ভাই বলে
শুকরিয়া আদায় করবে না, ওই ব্যক্তির সুস্থতাকে আগে শিখিয়ে কত বড় কথা। অর্থাৎ আমরা যে অবস্থায় থাকি না কোনো একমাত্র শুকরিয়া আদায় করতে দরকার আল্লাহ। সুস্থতা আল্লাহ মালিক, অসুস্থতা আল্লাহ মালিক আল্লাহ। আমাদের মতো বিভিন্ন রাজসংখ্যা এখন বিভিন্ন কাজে লিপ্ত, তাই না? আবার কেউ আমার অসুস্থ অবস্থায় আছে, কিন্তু আমাদের কামনা করার মতো পরিস্থিতি বিধায় আমরা আমাদের করে আসতে পেরেছি। সেখানে আর আমাদের কাছে শুকরিয়া করতে আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের সামনে যে টপিকসের উপরে আলোচনা করব, সেই টপিকসটি হলো, আমরা সকলে জানি অন্য ধর্ম থেকে আমাদের মুসলিম ধর্ম আসলে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ নামাজ পড়া। সর্বপ্রথম কাজ হলো কালেমা গ্রহণ করা, তারপর নামাজ। তো কালেমা দিয়ে প্রবেশ করতে হয়। আমরা কালেমা কলিমার অর্থ এবং কালেমার প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ কিন্তু আমরা এতটুকু জানি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর গুরুত্বই তো জানি, তাই না? তো আজকে কালেমা কলিমার দাবি কি? হয়তো আগে এরকম আলোচনা কি করবে শুনে আমি সেটা জানি না, কিন্তু আজকে মনে হবে নতুন আলোচনা। কিরকম কালেমা কলিমার দাবি আছে? তাছাড়া এই পৃথিবীতে আমরা জানি অনেক হিন্দু পর্যন্ত কালেমা করতে পারে না। অনেক হিন্দু আছে যে কালেমা এবং কালেমার অর্থ সহজ জানে। আমি এরকম লোক পেয়েছি, কালেমা বলতে পারেই পারে, এমনকি কালেমা কলিমার অর্থ সহজ জানে, কিন্তু তাই বলে কি তাকে কি মুসলিম বলা সম্ভব? মুসলিম বলা সম্ভব। কালেমা বললেই যে মুসলিম হয় এটা কিন্তু আদৌ না। কালেমার অর্থ জানলেই যে মুসলিম হওয়া যায়, ইমানদার হওয়া যায়, এটা ঠিক না। যতক্ষণ পর্যন্ত কালেমা কলিমার দাবি আপনি পূরণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম বা ইমানদার হতে পারবেন না। এখন কথা হলো কালেমা কলিমার দাবি করে কোরআন এবং হাদিস থেকে আমরা বিশ্বাস করে দাবি করতে পেরেছি কালেমা কলিমার দাবি হলো পাঁচটি। কয়টি? পাঁচটি। কোন ব্যক্তি যদি এই পাঁচটি শর্ত পূরণ করতে পারে, তাহলেই প্রকৃতপক্ষে সে কালেমা কলিমার দাবি পূরণ করবে, ওই ব্যক্তি মুমিন ইমানদার মুসলিম হিসাবে পরিচয় পাওয়া যাবে। আর এই পাঁচটি দাবি পূরণ করতে না পারে সে কখনো মুমিন মুসলিম হতে পারে না। তার কারণ একটু উদাহরণ দেয়, এক্সাম্পল, অনেক সমাজের ভিতরে দেখা যায় অনেক হিন্দু পর্যন্ত কালেমা জানে, এমনকি কালেমার অর্থ জানে, মুসলমান নয়। কালেমা কলিমা মুখস্থ আছে, কালেমার শাহাদাত মুখস্থ আছে, ইমানের মুজমাল মুখস্থ আছে, ইমানের মুফাসসিল মুখস্থ আছে, কিন্তু সে মুসলিম নয়। তার কারণ এই পৃথিবীতে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে নিজে ইমানদার মুত্তাকি হিসেবে দাবি করে, কিন্তু এই কালেমার যে পাঁচটি দাবি, কোন ব্যক্তির মাঝে যদি এই পাঁচটি দাবি যদি পাওয়া না যায়, মনে করতে হবে সে এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে না। এমনকি আমার ভিতরে এই পাঁচটি গুণ, এই পাঁচটি দাবি যদি পাওয়া না যায়, মনে করতে হবে আমি এখন পর্যন্ত মুমিন বা মুত্তাকি হতে পারি নাই, ইমানদার হতে পারি নাই। কালেমা কলিমার অর্থ আমরা সাধারণত জানি, কালেমা কলিমার অর্থ আছে দুইটি। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
কি ব্যক্তি যদি বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী বা রাসূল আসবে, তাই ইমান নষ্ট হয়ে যাবে। আমরা জানি কাদিয়ানীদের সম্পর্কে। কাদিয়ানী কিছুদিন আগে কাদিয়ানীদেরকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে কাফের বলা হয়েছে, তাই না? কাদিয়ানীরা কম বেশি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের মতো চলাফেরা সব ঠিকঠাক আছে, শুধুমাত্র ৬,৬৬৬টা বন্ধের আয়াতের ভিতরে ৬,৬৬৬টা আয়াতের ভিতরে শুধুমাত্র একটি আয়াতের অংশ তারা মানে না। কি অংশ? একটি আয়াতের অংশ তারা মানে না। সেটা কোনটি আয়াত? মা কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরিজালিকুম ওয়া খাতামান নাবিয়্যিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে বা রাসূল আসবে না। সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ সাক্ষী দিয়েছেন। তারপরও তারা কাদিয়ানীরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন তিনি হলেন শেষ নবী। এই এতটুকু কথার কারণে তারা কি মানবে? তাদেরকে বাংলাদেশ থেকে যদি তাদেরকে কাফের বলা হয়, তাদের যদি ঈমান যদি না থাকে, তাহলে আপনি কতগুলো কোরআনের বিধিবিধান না মানতেছেন, কতগুলো কোরআনের বিধিবিধান না মানতেছেন। কাজেরা কম বেশি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র একটি সমস্যা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা মানে না। এই একটি অর্থ না মানার কারণে সারা যদি ঈমান না থাকে, তাহলে কাফের হয়ে যায়। তাহলে আপনি কতগুলো আলাদা বিধিবিধান না মানতেছেন, কতগুলো বিধিবিধান। আমি এদিকে যাবো না, তাহলে কালাম এগুলো অংশ কয়টি? দুইটি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নেই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাসূল বা নবী, শেষ নবী। এটা কোনো সন্দেহ নেই। এর অর্থ এই পর্যন্ত। কিন্তু কায়দা করে এগুলোর অর্থ তার পাশাপাশি কোন ব্যক্তি যদি মনে করে আমি কালেমা তয়্যিবা বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন পরে যদি তার জীবন যদি শেষ করে ফেলে, কালেমা তয়্যিবার দাবি যদি তারা যদি পরিপূর্ণ না করে, কালেমা তয়্যিবা সারা জীবন পরে কোনো সাজা লাভ হবে না। কি হবে? কালেমা তয়্যিবার দাবি করে কি বলেছিলাম? 5 মিনিট। 1 নম্বর আসেন, কালেমা তয়্যিবার দাবি হলো ইবাদত শুধুমাত্র একমাত্র কারোর জন্য করতে হবে। এই কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র ইবাদতের মালিক কে? সন্দেহ আছে। নামাজের মালিক কে? রোজার মালিক কে? কে? যাকাত মালিক। যাকাত আমরা দেব, কিন্তু দিতে বলেছেন কে? আল্লাহ দিতে বলেছেন। অর্থাৎ একমাত্র শুধুমাত্র আমাদের জীবনে যতগুলো ইবাদত হবে, কাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কোন ব্যক্তি যদি মনে করে যে আমি ইবাদত করবো, আমি একজন বড় আলেম হবো, আমি একজন তাহজ্জুদ পূজারী হবো, মানুষ আমাকে ভালোবাসবে, আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের দিন এই ইবাদত দিয়ে সারা লাভ হবে না। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়া রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র কার উদ্দেশ্যে ইবাদত করতে হবে, আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি ভয় ভীতি না করে যদি ইবাদত করে, সারা লাভ হবে না। আমাদের যদি ইবাদত আল্লাহ তাআলাকে ভয় ভীতি করে করতে হবে, আমাদের ভিতরে ভয় নেই, বিদায় তো আমরা নামাজ পড়ি, নামাজের খুশি বুঝে নেই, নামাজ পড়তেছি, ওদের যদি নামাজ পড়া হয়েছে, নামাজ পড়তে আছে, নামাজ পড়তেছি, সামনে কি আসছে সেটা দেখতেছি, নামাজ পড়তেছি, ধ্যান করতেছি, আমরা সেটা লক্ষ্য করতেছি। অথচ আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়তে হবে, সবর কামা রায়তুল মুসাল্লি, যেভাবে নামাজ পড়েছি তোমরা সেইভাবে নামাজ পড়ো। আল্লাহ রাসূল নামাজ
আমাদের এরকম আছে নামাজ পড়তেছে নিয়াত করতে আছে এই সাইড কি করতেছে আলোচনা করতে নামাজের মনোযোগ আছে নামাজ পড়তে হবে এরকম করে যে আমি আল্লাহর কথা দেখতেছি এটা যদি মনোযোগ না হয় এটা যদি মনোযোগ না হয় মনে করতে হবে আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন আর নামাজ নিয়াত করতে হবে নিয়াত করতে বাবার পরে সম্পূর্ণ করতে কাজ হলো বানাতে হবে সিজদা তাকায় আমরা যখন সিজদা তাকাই এখন আমরা ঘড়ির দিকে তাকাই দেওয়ালের দিকে তাকাই বাথরুমের দিকে তাকাই সিলের দিকে তাকাই এরকম নামাজ নামাজের ভিতরে কোনো সুযোগ নেই সেই কারণে ইবাদত কবুল হচ্ছে না দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার এক নম্বর যেটা হলো আপনাকে ইবাদত করে তারপর দোয়া করতে হবে আপনি যে ইবাদত যদি না করেন আল্লাহ তাআলা বলেন কবুলই না আপনার দোয়া কবুল হবে না তাহলে কালিমা তৈয়বা রাখতে পারেনি পাঁচ দিয়ে এক নম্বর হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে আল্লাহর জন্য করতে হবে এখন কথা হলো একমাত্র ইবাদত এই পৃথিবীতে যাহা কিছু ইবাদত আছে কেন একমাত্র আল্লাহর জন্য করতে হবে এটা আমার না কিন্তু কথা আছে ইবাদত আল্লাহ তাআলা রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন যেভাবে করতে বলেছেন সেভাবে আমাদের জন্য পালন করা কি ফরজ আমরা যদি মনে করি আমাদের জন্য নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত আমরা যদি এখন যদি মনে করি যে না আমরা 4 ওয়াক্ত করব তাহলে হবে আমরা যদি মনে করি না আমার মতো ভালো নেই আমার 6 ওয়াক্ত করব হবে একটা ফরমালিটি কি আছে ফরমালিটি আছে না এখন বিষয়টি হলো ইবাদত করতে হবে আল্লাহর জন্য কোনটা মানবো কোনটা মানবো না কোনটা মানবো কোনটা মানবো না কোনটা ছেড়ে দেবো কোনটা ধর্ম এরকম ইবাদত করতে হবে ঠিক ইবাদত করতে হবে কোনদিন আলাদা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন রকমের সন্দেহ নেই তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে জুমার নামাজ পড়তে হবে কাকে রাজি খুশি করার জন্য আল্লাহকে একমাত্র বলে জুমার নামাজ পড়তে হবে এটা আদেশ কার আল্লাহ কথা বলতে হবে সাপোর্ট করতে হবে এবার কথা বলতে হবে কোন মাসালের কথা বলতে কি বলতো তাহলে জুমার নামাজ পড়তে হবে এটা আদেশ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা আদেশ কার তো মুস্তফা আলোচনা করে হ্যাঁ তাহলে তুমি দেখবে যদি তুই যদি কোনো ঝড়ে তুই দেখবে তাহলে সমাজে 3 শ্রেণীর মানুষ আছে 3 রকমের নামাজি এক নম্বর নামাজ হলো তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে 2 নম্বর হলো তারা শুক্রবার নামাজ আদায় করে আছে না শুধু শুক্রবার দিন নামাজ আদায় করে এরকম তাহলে একটু বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর আদেশ হয় জুমার নামাজ যদি পড়া আল্লাহর আদেশ হয় তাহলে আপনি একটা বললেন আরেকটা বললেন না তারা ইবাদত হবে কিভাবে ঠিক আছে না আপনি একটা বললেন একটা বললেন তাহলে হবে আপনার কিছু পরিমাণ খেয়ে রেখেছে আপনি যদি একটা চা আর একটা যদি বিস্কিট খেয়ে দিয়ে কাটাই পারবেন কিন্তু কষ্ট হবে ভাতে যে একটা তৃষ্ণা এটা মিটবে না ঠিক ততটুকু আপনাকে ইবাদত করতে হবে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন আমরা সেইভাবে পালন করতে হবে 3 নম্বর শুধুমাত্র ঈদের দিন দেখা হয় 3 শ্রেণীর নামাজ বর্তমান আমাদের সমাজে বসবাস করে এক শ্রেণীর নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে আরেক শ্রেণীর জুমার নামাজ পড়ে আরেক শ্রেণী শুধুমাত্র বছরে একদিন ঈদের নামাজ পড়ে তাই 3 রকমের নামাজ যে কিছু ভাই হবে তো এখানে কালিমা তৈয়বার দাবি কি এক নম্বর হচ্ছে ইবাদত করতে হবে কার আল্লাহ তাআলা রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র ইবাদত আল্লাহ তাআলা যা কিছু বলেছেন যা কিছু আদেশ করেছেন পরিপূর্ণ পালন করার নামই হলো এক নম্বর ইবাদত তো 2 নম্বর কালিমা তৈয়বার দাবি হলো শিরক এবং তাগুতকে বর্জন করতে হবে শিরক এবং তাগুতকে বর্জন করতে হবে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আমরা সকলেই কম বেশি আমি বলেছি
যে আমাদের ওয়ামানকে অনেক মানুষ এখন শিরিকের সাথে লিপ্ত আছে। এমনকি আমাদের রাজনৈতিক নেতা, বড় বড় নেতাগুলো তারাও বড় বড় শিল্পের সাথে জড়িত আছে। কিরকম? এমন রাজনৈতিক নেতা আছে তারা বলেন সব ক্ষমতার উচ্চ জনগণ। এই কথা যদি কোনো ব্যক্তি যদি মনে করে বিশ্বাস করে বলে কোরআনের আয়াতে কোরআনের হাত দিয়ে বলতেছে আল্লাহর কসম, তার সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। তার কারণ এই পৃথিবীতে সব ক্ষমতার মালিককে কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। তাই এই পৃথিবীতে সব ক্ষমতার উচ্চ কেমনে জন্ম হলো? আমি যে এখান থেকে পাঁচটা থেকে আমি যেখানে বাধা দিতে পারবো, বাধা দিতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? তাহলে এই গত 2 দিন আগে ইউটিউবে ভিডিও আমি দেখলাম যে একজন বক্তা আলোচনা করতে 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 স্টেজে বানাইছে। দেখেন না? যারা ইউটিউব চালায় তারা হায়াতে দেখেন কতটুকু। তো এই ব্যক্তি এখানে যদি ইচ্ছা করতো তাহলে তাকে বাঁচতে পারতো, বাঁচানোর ক্ষমতা আছে। এইরকম করে বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে শুরু করে আলোচনা চলতে চলতে উনি মনে করেছে শুধুমাত্র কানে সব করে যেমনি ভাবে এতটুকু মনে করে বলছে হয় নাই কানে সব করছে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে একবার এই 30 সেকেন্ডের ভিতরে কি বলে তুলে বসে। তাহলে একমাত্র মৃত্যু মালিক, জীবিত রাখার মালিক, সব কিছু মালিককে ইমানদার ব্যক্তি শুধুমাত্র মনে করতে হবে সব ক্ষমতার মালিক। আমরা যদি বলি সব ক্ষমতার উচ্চ জনগণ, তাহলে ইমান থাকবে? থাকবে? কোন ব্যক্তি যদি মনে করে যদি বলে সব ক্ষমতার উচ্চ জনগণ, সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয় না, আশা ভাব করে সেখানে কোনো বিষয় নয়। যদি তার যদি ইমানে যদি না থাকে তো ভাব করে হবে নাকি? হবে? একটু উদাহরণ দেয়, সময় কম। আমি অনেক মানুষকে দেখেছি যে নিজ পাশে কাটি ফেলছে কিন্তু বেঁচে আছে, পানে 2 পানে কিন্তু বেঁচে আছে। কারো হাঁটু পর্যন্ত নেই, 2 হাঁটু পর্যন্ত নেই, কেটে ফেলছে, বেঁচে আছে। কিন্তু কোন ব্যক্তি যদি গলাটা যদি অর্থাৎ মাথাটা যদি কেটে ফেলা যায়, বেঁচে থাকবে? থাকা সম্ভব? ঠিক ততটুকু পাপের মূল হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূল আন ইয়া'বুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত। যে ব্যক্তিগুলো শিরকের সাথে অংশীদার থাকবে, শিরকের সাথে সম্পর্ক থাকবে এবং তারা তাগুতের সাথে সম্পর্ক থাকবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাই কালেমা তয়্যিবার দাবি 2 নম্বর হলো যে শিরক এবং তাগুতকে বর্জন করতে হবে। শিরক এক জিনিস, তাগুত আর এক জিনিস। শিরক মানে হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে অংশীদারিত্ব করা, আর তাগুত মানে হচ্ছে আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান-নূর ওয়াল্লাযীনা কাফারু ইয়াবুদুত তাগুত। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন তাগুত হলো যে মন চার সব হলো শয়তানের অনুসরণ, অর্থাৎ তারা শয়তানি কাজে লিপ্ত থাকে, এটাই বলা হয় তাগুত। আর যারা আল্লাহ তাআলা রাসূলের পথে থাকে বলা হয় তাদেরকে বলা হয় কি? মুতাহিদ। তাই আমাদেরকে কালেমা তয়্যিবার 2 নম্বর দাবি হলো শিরক এবং তাগুত থেকে বর্জন করা। আমাদের সমাজে এমন কিছু লোক বলে যার অমুক ডাক্তার না হলে আজকে বাঁচতে না, এই যে একটা শিরক। ডাক্তার বাঁচাতে পারে? হ্যাঁ, সুস্থতা রাখার মালিক আল্লাহ। ডাক্তার হচ্ছে একজন কি ওসিলা। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বলতেছে যে আজকে আমার অমুক জন যদি সময় মতো না আসতো তাহলে আজকে আমি মরেই যেতাম। ওনাকে আল্লাহ তো সমস্যা পাঠিয়েছে। তো এই যে আমাদের সমাজে ছোট ছোট শিরক, বড় বড় শিরকগুলো আছে, এই শিরক থেকে দূরে থাকতে হবে। কালেমা তয়্যিবার 5টি দাবি 1 নম্বর হলো একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। 2 নম্বর হলো শিরক এবং তাগুত। তাগুতের শর্ত, তাগুত হচ্ছে 14 প্রকার, অর্থাৎ কিছু শয়তানি পথ আছে, এই
শয়তান পথটাকে মুফাসসিরুন ভাগ করেছেন। পরে একদিন কারো সময় পেলে আমি আলোচনা করব। তাহলে কালিমা তৈয়বা 2 নম্বর দাবি হলো শিরক এবং তাগুত থেকে বর্জন করাকে এটা কালিমা তৈয়বা দাবি। কোন ব্যক্তি যদি শিরকের সাথে অন্তর্গত আছে, কাজ আছে, তাগুতের সাথে শয়তানের কাজের সাথে যুক্ত আছে, এই যতই কালিমা তৈয়বা বলুন না কেন, 1000 বা 100 বা 1000 কোটি বার যদি পড়ে, এই কালিমা তৈয়বা দাবি তাকে ঈমানদার মুত্তাকি মুসলিম বানাতে পারে। আমি আগে বলেছিলাম অনেক হিন্দুকে আমি দেখেছি যে কালিমা তৈয়বা কালিমা শাহাদাত ইমান মুফাসসাল অনেক ভুল করতেছে, অত সহজ না। আমি এমন লোক পেয়েছি। তার কি ওই হিন্দুকে কি মুমিন বলা যাবে? যাবে বড় সুযোগ আছে। তারপরে বোঝা যাচ্ছে কালিমা তৈয়বার দাবি 5টি। এই 5টি দাবি যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি ঈমানদার, আপনি মুসলিম। এই 5টি যদি আমার ভিতরে পাওয়া না যায়, আমি যতই কথা বলার প্রতিময় গেল আমি মুমিন হতে পারবো না। তাই এক নম্বর কালিমা তৈয়বার দাবি হলো যে তাহলে একমাত্র ইবাদতকারী কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর শর্ত হলো শিরক এবং তাগুতের বর্জন করতে হবে, থাকতে হবে। 3 নম্বর কালিমা তৈয়বার দাবি হলো 3 নম্বর দাবি হলো কোন ব্যক্তি বিশুদ্ধ বাবারের কোনো অনুসরণ করতে পারে না, অন্ধ অনুসরণ করতে পারে না। যে ইসলামের পথে থাকতে পারে না, যে বলে এটাকে দেখলে আল্লাহর রাসূলের কথা মনে পড়ে না, ওইটাও করা হারাম। আমি হারাম ঘোষণা করে দিয়েছিলাম, তাহলে আমার ব্যক্তিগতভাবে নয়, আমি কোরআন থেকে বলতেছি। আল্লাহ কোরআনে সূরা আল-বাকরার নম্বরে আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া মানে কি? আউলিয়া শব্দের অর্থ ওলিও, ওলিও মানে বন্ধু। ওই দলকে বন্ধু হিসেবে গ্রহণ করবে যে দলকে কোরআন এবং হাদিস পাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এমন দল আছে যে দলের নেতা শিরিক করে বসে আছে, এমন দলের অনুসরণ করে। কিছুদিন আগে একজন বাউল নামে সরকার একজন উনি বলেছেন পুরাবর্তীর নাস, মালিকের নাস, ইলাহির নাস। আর ওরা বলেছেন নাসারাসের কথা নাই। এই যে নাসারাসের কথা বলছে, আমার কথা বলেন না, দেখেন আপনারা এখানে তার স্লোগান বসে আছে। ও এখানে একটু ভালো ভিডিও লক্ষ্য করতে হবে যে অনেক মুসলিম আছে, একটা মুসলিম তাকে প্রদর্শন করলো না যে আপনি যা কিছু বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, একটা কথাও বলেন ঠিক আছে। তার মানে ওই ব্যক্তিরা আবু সরকারের অন্ধ অনুসারী হয়ে গিয়েছে। আবু সরকার তার মুরিদ যেটা বলছে ওইটাই। অথচ উনি এরকম করে কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস কি অপব্যাখ্যা করবো, এরা আরো সম্ভব ধরা যাচ্ছে। একটা মানুষ প্রশ্ন দেয়, এখানে কি একটা মুসলমান ছিল না? ছিল না? তাহলে 3 নম্বর কালিমা তৈয়বা দাবি হলো কোন ব্যক্তি অন্ধ অনুসরণ হতে পারে না, অন্ধ অনুসরণ হতে পারে না। যে দলকে, যে নেতাকে, যে বন্ধুকে আপনি সাপোর্ট করবেন, তার সমস্ত দেখবেন যে আল্লাহ রাসূলের সাথে ঠিক আছে কিনা। তাহলে 3 নম্বর হলো কালিমা তৈয়বা দাবি কোন ব্যক্তিকে বেশিরভাগের কোন দলের বেশিরভাগ অন্ধ অনুসরণ করা যাবে না। 4 নম্বর দাবি হলো কালিমা তৈয়বা, 4 নম্বর দাবি হলো কালিমা তৈয়বা অবস্থানকারী অর্থাৎ কালিমার বিপক্ষে না। এমন মুশরিক আছে, হিন্দু আছে, এদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি মহব্বত ভালোবাসা যদি একজন বড় আলেমের সাথে, হাক্কানি আলেমের সাথে, তাহলে কিয়ামতের দিন আপনি উত্তীর্ণ হবেন বড় একজন আলেমের সাথে, কোনো সন্দেহ আছে? আর আপনার যদি বন্ধুত্ব হয় একজন হিন্দুদের সাথে, একজন মুশরিকের সাথে, একজন বিধর্মীর সাথে, তাহলে আপনার কিয়ামত উত্তীর্ণ হবে বিধর্মীদের সাথে। হ্যাঁ, আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে পারবেন এতটুকু দেশের হিসাবে, দেশের মানুষ হিসাবে এতটুকু রক্ষা করা যাবে যে মানুষ যেভাবে বদল রাখবে, কিন্তু একদমই ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না। 4 নম্বর দাবি হলো কালিমার বিপরীতে যারা থাকবে তাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে, মুসলিম হয়, খ্রিস্টানদের সাথে তাদের মেয়েদের বিবাহ দিয়েছে,
বলতে হবে অনেক লোক আছে বলতেছে যে আমি হজ করে এসেছি কিন্তু হজ করে বিদেশে কেন বাংলাদেশে আচ্ছা অন্য রাষ্ট্রের মেয়েদের মুসলিম নাই সূরা মুমিনের ভিতরে স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন কোন মুমিন ব্যক্তি কোন বেদরনিকে কাফেরকে মুশরিককে জেনাকারী বিবাহ করতে পারে না হারাম তাহলে এটা কি জানে না তাহলে একজন ছেলে নিজেকে মুমিন হিসেবে দাবি করতেছে একজন তার ছেলে মেয়েকে তার ছেলেকে বিবাহ দিতে খ্রিস্টানের সাথে অনেক নজির আছে তাহলে কালেমার তরিকার 4 নম্বর দাবি হলো যে কালেমার বিপরীতে যারা থাকবে তাদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না 5 নম্বর দাবি হলো আল্লাহ কোরআনে বলেছেন ইসলামের সকল বিষয়কে কোনো বিধিবদ্ধ করা যাবে না সকল বিধিবিধান আল্লাহ তাআলা যা বলেছেন সবগুলো এক বাক্যে মানতে হবে এক বাক্যে মেনে নিতে হবে এবং আমার বিপরীতে যদি চলে যায় তারপরও মানতে হবে কোনো সন্দেহ নাই এই কারণে পাঁচটি দাবি যদি কোনো ব্যক্তি দাবি যদি পূরণ না করে মনে করতে হবে এই সারা দিন কালমা পড়তে গেল কালমা ইমানদার হতে পারবে না একটু উদাহরণ দিয়ে আমি নামাজ শুরু করে দেবো আচ্ছা বলেন তো দেখি আপনাদের পান্তা পাড়ায় এখন আপনারা বলতে পারেন যে হুজুর কালমা এতগুলো শাখা প্রশাখা আমি তো কালমা দেবে বিশ্বাস করি এতগুলো শাখা প্রশাখা রেখে দেবে এতগুলো বিশ্বাস করা যায় এতগুলো তো ছিল না এখন আপনাকে আমি উদাহরণ দিই আপনাদের পান্তা পাড়ায় কোনো একটা ইয়ার জেনারেশন ছেলের বিবাহ হয়েছে বড় কষ্ট ধরতে বিবাহ হয়ে গেছে বিবাহ সময় কি বলি আমার সাথে হতো কবুল বা আলহামদুলিল্লাহ আর সাথে বলি বড় বড় কবুল মেউ বলে কবুল কবুল বললে মনে করে যে তারা কি মেনে নিয়েছে আর কোনো সমস্যা নেই আচ্ছা এখন এই সংসার জীবনে হয়তো না নতুন দাম্পত্য জীবনে পড়ে নতুন যে কেনাকাটা করছে এটা তো আর কোনো নাই কিছুদিন পরে এখন স্ত্রী এখন বিশাল একটা জিনিস ধরে দিয়েছে যে স্বামী তো আমার জন্য প্রথম খরচ আমার জন্য ক্রিম নিয়ে আসবে আমার জন্য ভেসলিন নিয়ে আসবে আমার জন্য শাড়ি হ্যাঁ যাহা কিছু আছে একটা বিশাল একটা জিনিস ধরে দিয়েছে স্বামী স্বামী বেচারা যদি হাতে নিয়ে যদি বলে কেন আমি তো বিয়ার সময় এই কথা তো ছিল না এখন আপনারা বলে এই বিবাহ কি থাকবে কেমন কি থাকবে তার মানে কবুল করা মানে ওই মেয়ের ভরণ পোষণ যা কিছু আছে দায়িত্ব সম্পূর্ণ আপনাকে পালন করতে হবে এটাই কবুলের শর্ত আর আপনি এখন যদি মনে করেন আমি কবুল পরিস্থিতি গিয়েছে আমি তো এই কবুল তো এখানে আসছিল না আমাকে তার ভরণ পোষণ দিতে হবে আমাকে তার কাজা দিয়ে দিতে হবে আমাকে তার কেনাকাটা দিতে হবে এটাও তো ছিল না হ্যাঁ ছিল না তাহলে সংসার টিকবে তো একটা কবুলের ভিতরে যদি আপনার সংসার করতে যা কিছু লাগে একটা ভালো করে বোঝায় একটা কবুলের ভিতরে যদি সংসার করতে যদি যা কিছু লাগে সব যদি আপনার সাথে পালন করার লাগে ঠিক তদরূপী কালেমা তৈবার 5টি শর্ত কোন ব্যক্তি যদি না মানে কালেমা তৈবার দাবি পূরণ হলো না তাহলে সে মুমিন মুত্তাকি হতে পারে না কালেমা তৈবার দাবি এক নাম্বার যখন করতে হবে কাজ হলো আল্লাহর জন্য 2 নম্বর দাবি হলো শিরক এবং তাগুত থেকে বর্জন করতে হবে 3 নম্বর দাবি হলো তারা কালেমার বিপরীত থাকে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না 4 নম্বর দাবি হলো কোন ব্যক্তিকে অন্ধ অনুসরণ করা যাবে না ওই ব্যক্তিকে ভালোবাসতে পারবে ওই দলকে ভালোবাসতে পারবে যে দলকে যে আল্লাহ তাআলা রাসূল পছন্দ হয় 5 নম্বর কালেমা তৈবার দাবি হলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাহায্য বিধান করেছেন নামাজ পড়া রোজা রাখা হজ করা হজ করা যাকাত দেওয়া সাহায্য করেছেন না কারণ সম্পূর্ণ এক বাক্যে মেনে নিতে হবে এটাই হলো কালেমা তৈবার দাবি এই 5টি গুণ যদি না করে তাহলে মনে করতে হবে যে আপনি এক অন্তর্গত ইমান হতে পারেন না ইমানদার হতে পারেন না আমি আগে বলেছি অনেক সময় কিন্তু দেখা যায় একজন বেদরনিকে কালেমা তৈবার মুখস্থ না হরণ করে করবে কালেমা তৈবার অর্থ স্মরণ করবে তাই বলে কি তাকে ইমানদার হওয়ার সুযোগ আছে সুযোগ আছে
যতক্ষণ না পর্যন্ত এই পাঁচটি দাবি যদি ওই হিন্দু বেড়াও যদি এই পাঁচটি দাবি যদি পূরণ করে অটোমেটিক সেই মতো হয়ে যাবে। আর এই মুসলমানের ভিতরে যদি এই পাঁচটি যদি দাবি না করে, পূরণ যদি না করে, আপনি যতই নিজেকে ইমানদার মুসলিম হিসেবে বলেন না কেন, ওই হিন্দুর ভিতরে আপনার ভিতরে কোনো রকমের তফাৎ নেই, কোনো রকমের তফাৎ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালিমার তৈবার তাকে যে পাঁচটা আমি বলেছিলাম সুন্দরভাবে আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে শিখবেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।